কিভাবে আমরা TP-Link রাউটারের ফার্মওয়্যার খুব সহজে আপডেট করতে পারি। তবে আমাদের TP-Link রাউটারের ফার্মওয়্যার খুব সহজে আপডেট করার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের রাউটারের মডেল এবং হার্ডওয়্যার ভার্সনটা অবশ্যই চেক করতে হবে। তো রাউটারের মডেল এবং হার্ডওয়্যার ভার্সনটা আমরা চাইলে আমাদের ফিজিক্যালি রাউটারের উপর যে লেবেলটা দেওয়া আছে এখান থেকেও পেয়ে যাব। আমরা যদি রাউটারের উপরে দেখবেন যে একটা লেবেল ট্যাগ দেওয়া আছে, এখান থেকে চাইলে আমরা রাউটারের মডেলটা পেয়ে যাব এবং পাশে হার্ডওয়্যার ভার্সনটা দেওয়া আছে, দেখেন ভার্সন 3.20, এটাই হচ্ছে হার্ডওয়্যার ভার্সন এবং পাশে এই যে মডেল দেওয়া আছে ArcherC6। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের একই রকম মডেলের কিন্তু ভিন্ন ভিন্ন হার্ডওয়্যার ভার্সন হতে পারে। যেমন দেখেন এইটা হচ্ছে আমাদের ArcherC6 এর আরেকটা রাউটার যেটার হার্ডওয়্যার ভার্সন কিনা 4.0। তো দেখেন একই মডেলের রাউটারে কিন্তু ভিন্ন ভিন্ন হার্ডওয়্যার ভার্সন হতে পারে, সেজন্য আমাদের হার্ডওয়্যার ভার্সনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দেখেন আমরা কিন্তু রাউটারের মডেল এবং হার্ডওয়্যার ভার্সনটা আমরা আমাদের রাউটারের মধ্যে লগ ইন করেও চেক করতে পারি। সেটা কিভাবে দেখেন, আমরা যদি আমাদের রাউটারের মধ্যে লগ ইন করার পর অ্যাডভান্সে ক্লিক করে আমরা যদি ফার্মওয়্যার আপগ্রেড নামে যে অপশনটা আছে সিস্টেম টুলসের আন্ডারে, এখানে ক্লিক করলেই আমরা দেখেন আমাদের রাউটারের মডেলটা পেয়ে গেছি ArcherC6 এবং ভার্সন হচ্ছে 3.20। তো দেখেন আমরা আমাদের রাউটারের মডেল এবং ভার্সনটা পেয়ে গেলাম। আমাদের হার্ডওয়্যার ভার্সন কি, এখন আমাদের রাউটারের মডেল এবং হার্ডওয়্যার ভার্সন অনুযায়ী আমাদের ফার্মওয়্যারটা ডাউনলোড করতে হবে। যে ফার্মওয়্যারটা আমরা ডাউনলোড করবো TP-Link-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো দেখেন এটা হচ্ছে TP-Link-এর অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে মূলত হচ্ছে আমরা আমাদের ফার্মওয়্যারটা ডাউনলোড করব মডেল অনুযায়ী। তো অবশ্যই এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন ফার্মওয়্যার ডাউনলোড করব যেন আমাদের রিজিয়নটা বাংলাদেশ সিলেক্ট করা থাকে। আদারওয়াইজ আমরা যদি অন্য রিজিয়নের একটা ফার্মওয়্যার ডাউনলোড করে নামাই নেই আর সেটা দিয়ে যদি রাউটারের ফার্মওয়্যার আপডেট করি, তাহলে কিন্তু আমাদের রাউটারের প্রবলেম হতে পারে অবশ্যই। তো সেই জন্য অবশ্যই আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট থাকা অবস্থায় ফার্মওয়্যারটা ডাউনলোড করব। তো দেখেন এখানে আমাদের সার্চের অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে আমাদের রাউটারের যে মডেলটা আমরা এখানে সার্চ করি ArcherC6 পেয়ে গেছি, আমরা ArcherC6 এ ক্লিক করলাম। তো এখান থেকে আমরা মূলত হচ্ছে এখানে দেখেন সাপোর্ট নামে একটা অপশন দেওয়া আছে, আমাদের যে রাউটারের মডেল ArcherC6, আমরা এখানে সাপোর্টে ক্লিক করব। তো দেখেন আমরা বর্তমানে আমাদের যে রাউটারের ফার্মওয়্যারটা আপগ্রেড করতে চাচ্ছি সেইটার হার্ডওয়্যার ভার্সন হচ্ছে 3.20 আর এখানে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে ভার্সন 4.0। তো সেই জন্য আমরা আমাদের রাউটারের হার্ডওয়্যার ভার্সন অনুযায়ী সিলেক্ট করে এটা চেঞ্জ করে নিব। আমাদের রাউটারের হার্ডওয়্যার ভার্সন হচ্ছে 3.20, এটা আমরা সিলেক্ট করে নিলাম। আমাদের দেখেন এখানে আমাদের হার্ডওয়্যার ভার্সনটা এখন সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ফার্মওয়্যারে ক্লিক করব। দেখেন এখানে বেশ কিছু নোটিশ দেওয়া আছে, আগে থেকে আপনারা এটা পড়ে নেবেন। তো এখানে দেখেন আমাদের রাউটারের এখানে ArcherC6 এবং আমাদের এখানে হার্ডওয়্যার ভার্সনটা মেনশন করে দেওয়া আছে 3.20 যেটা ছিল। আমাদের লেটেস্ট যে ফার্মওয়্যারটা এসেছে সেটা হচ্ছে 1.0.16। তো দেখেন এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের খুব দ্রুত এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখানে আমাদের এই যে ফাইলটা পেয়ে গেছি, এখান থেকে আমরা মূলত এটাকে এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট হিয়ার আমি করে নিলাম, এখানে এক্সট্রাক্ট করা হয়ে গেছে। তো এখান থেকে মূলত হচ্ছে এই যে আমাদের এখানে একটা ফাইল দেওয়া আছে, এটা হচ্ছে বিন ফাইল। এই ফাইলটাই শুধুমাত্র আমাদের প্রয়োজন হবে আমাদের রাউটারের ফার্মওয়্যারটা আপডেট করার জন্য। তো এখন আমরা আমাদের রাউটারে চলে যাই, আমরা এখান থেকে আমাদের রাউটারে লগ ইন করে নিব। ওকে, রাউটারে লগ ইন করা হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখবেন এখানে সিস্টেম টুলস নামে একটা মেনু অপশন দেওয়া আছে, সিস্টেম টুলসে ক্লিক করলাম। সিস্টেম টুলসে ক্লিক করার পরে ফার্মওয়্যার আপগ্রেড নামে একটা এখানে মেনু দেওয়া আছে, এটার উপরে আমরা ক্লিক করব। দেখেন এখানে আমাদের একটা অপশন দেওয়া আছে লোকাল আপগ্রেড। এই লোকাল আপগ্রেডের আন্ডার থেকে মূলত হচ্ছে আমরা আমাদের ফার্মওয়্যারটা আপগ্রেড করব। তো এখানে ব্রাউজ নামে যে এখানে অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম। এখান থেকে মূলত হচ্ছে আমরা আমাদের যে ফার্মওয়্যারটা ডাউনলোড করেছিলাম এই যে আমাদের বিন ফাইলটা, এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করলাম। তো দেখেন আমাদের সবকিছু হয়ে গেছে। এখন আমরা শুধুমাত্র জাস্ট আপগ্রেডে ক্লিক করব, আমাদের রাউটারটা আপগ্রেড হয়ে যাবে। তো আমি রাউটারে আপগ্রেডে ক্লিক করলাম। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যখন আপনার রাউটার আপগ্রেড দিবেন অবশ্যই এখানে যেন পাওয়ারটা কোনোভাবে লস না হয় এবং কোনোভাবেই রাউটারটা আপনারা এই মুহূর্তে বন্ধ করবেন না। তো আমি এখানে ইয়েস দিয়ে দিলাম। দেখেন আমাদের রাউটারে আপগ্রেড প্রসেস শুরু হয়ে গেছে। খুব দ্রুত এটা আপগ্রেড শেষ হয়ে যাবে, শেষ হয়ে আমাদের এটা রাউটারটা রিবুট নেবে। তো দেখেন আমাদের রাউটার আপডেট প্রায় শেষের দিকে। এই অবস্থায় রাউটারটা একবার রিবুট নেবে। রিবুট নেওয়া হয়ে গেলে আমাদের রাউটারের আপগ্রেড প্রসেস শেষ। তো ফাইনালি আমাদের রাউটারের রিবুট নেওয়া প্রায় কমপ্লিট, আমাদের রাউটার আপগ্রেড হওয়া শেষ। তো এভাবে মূলত হচ্ছে আমরা খুব সহজে আমাদের বাসার যে রাউটারটা আছে আমাদের রাউটারের ফার্মওয়্যারটা আপগ্রেড করতে পারবো আমরা। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।